দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আছি এই যে রাজধানীর তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে। তো আমরা এই পথ দিয়ে যাওয়া দেখছি একটি বোনকে দেখছি, তিনি তার বাচ্চাকে বসিয়ে জুস খাওয়াচ্ছেন এবং কি জন্য সাহায্য করছেন। আমরা একটু সেই বিষয়টা কথা বলবো। আসসালামু আলাইকুম, একটু জোরে কথা বলেন, এখানে অনেক সাউন্ড বোঝা যায় না। কি নাম আপনার? আমার নাম সোনিয়া। সোনিয়া, আপনার বাড়ি কোথায়? বরিশাল মুলাদি থানা। বরিশাল মুলাদি থানা। তো এই যে আপনি ছোট্ট একটি বাচ্চা নিয়ে এখানে বসে আছেন কেন? সাহায্যের জন্য। কেন সাহায্য কেন লাগবে? আপনার জামাই কি করে? আমার জামাই নেই। জামাই কই গেছে? জামাই গেছে গিয়া। কেন, কি হয়েছে? একটু বিয়ে হয়েছে কিভাবে একটু বলেন তো। আমি বলতে পারবো না, আমি দেশে ছিলাম, আইয়া শুনি আমার জামাই বিয়ে করে এখান থেকে গেছে গিয়া। তারপর আমি তিনটা বাচ্চা নিয়ে খাওয়ানোর জন্য আমি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে সাহায্যের জন্য হাত বাড়াইছি। যদি আপনারা পারেন আমার সাহায্য করেন। মানে আপনার সাহায্যের জন্য রাস্তায় নেমে আসছেন? হ্যাঁ। আপনার বাসা কোথায়? বাসা মালিবাগ। অনেকে তো বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে প্রতারণা করে। আমি মিথ্যা কথা বলি না। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি না। তাহলে আপনি এই যে বাচ্চাটাকে কি খাওয়াচ্ছেন? জুস খাওয়াইছি। জুস খাওয়াচ্ছেন? এর বয়স কত? এরপর 1.5 বছর। 1.5 বছর। আপনার আর বাচ্চা মানে কোথায়? আর বাসায়, দুটোটা বাসায়। তাদের বয়স কত? একটা 9 বছর, একটার বয়স 7 বছর। আচ্ছা, আপনি তো মনে করেন মানে শারীরিকভাবে সুস্থ আছেন নাকি? হ্যাঁ, আমি সুস্থ আছি। তাহলে আপনি কোনো কাজ করে খেতে পারেন না? হ্যাঁ, আমি বাসায়ও কাজ করছি, বাসায় কাজের জন্য না কইয়া দিচ্ছে আমার। বাসায় কাজের জন্য কেন না করছে একটু বলবেন? হ্যাঁ, করোনা এসে দেখে কয় লকডাউন দিছে না, বাসায় কাজে নিব না, এই কারণে না কইয়া দিছে। বাসায় কাজের জন্য কাজ করতে দিচ্ছে না, আপনাকে না করে দিচ্ছে, এই জন্য আপনার রাস্তায় ভিক্ষা করতেছে? হ্যাঁ। আপনার সরকারের সাহায্য করেন, আমরা কি খাইয়া বাঁচমু তার করোনার মধ্যে? মানে আমাকে তো খাওয়ান লাগবে, 3টা ছেলে মেয়ে, আমরা কি না খাইয়া রাস্তা কানমু? গেছে বা লকডাউনের মধ্যে 30,000 টাকা গড়বার যাবতে হয়, গড়বার আমরা দিতে পারি নাই। বাচ্চাকে নিয়ে আমরা কি করবো? এর লাগে আমি সাহায্যের জন্য আইছি রাস্তায়। আচ্ছা, সাহায্যের জন্য। আপনার বিয়ে হয়েছে কিভাবে? জামাই বা এটা কি আপনার মানে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল? হ্যাঁ। তাহলে সেই জামাই তা আপনার শ্বশুর বাড়ি আপনি যোগাযোগ করেননি? হ্যাঁ, করছি। হ্যাঁ, শ্বশুর বাড়ি যায় নাই। আমার শ্বশুর নাই, শাশুড়ি আছে। শাশুড়ি অসহায় মানুষ, আরে মানুষে খাওয়ায়, আমি কাছে যাই উঠবো, কোন উপলক্ষে আমি উঠি আর কাছে যাই? হ্যাঁ, আমার খাওয়াইব কি? 3টা পোলাপান লইয়া। 3টা পোলাপান আপনার মানে সেও অসহায় নাকি? হ্যাঁ, সে অসহায়, সে খাওয়ায় আমার নন্দেরা। তো বিয়ে হয়েছে কিভাবে আপনার একটু বলেন তো। বিয়ে হয়েছে বাপ মাই দিছে। বাপ মা দিছে? তখন তিনি কি কাজ করতেন? তখন ওই অটো গাড়ি চালাইতো। অটো গাড়ি চালাইতো? রিকশায় চালাইতো। সেটা কি আপনার গ্রামের বাড়িতে নাকি ঢাকাতে? আমার হ্যাঁ, ঢাকা থাকতেই আমার বিয়ে হয়েছে। আচ্ছা, আমি দেশে ছিলাম, হ্যাঁ ঢাকা ছিল। আচ্ছা, তারপরে আমার বিয়ে হয়েছে। সেই সময় আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ। আর আগে কি করতো না করতো তো আমি জানি না। তাহলে আপনি বিয়ে করে সংসার করেছেন, বাসা ভাড়া নিয়েছেন কোথায়? মালিবাগ। মালিবাগ। কয় টাকা বাসা ভাড়া নিয়েছিলেন? আমি লাকি ছিল এই সময় যেটাকে বাসা নিছি, পহেলা বাসা নিছিলাম মানিকনগর। আচ্ছা। আমি আয়া পড়ছি গড়গড়া বদ্ধমতর, আমি আয়া পড়ছি এই বিয়ের পরে মালিবাগে আমি বাসা নিছি। তাহলে আপনি দাবি করতেছেন আপনি লকডাউনের কারণে কাজ ছাড়িয়ে এখন ভিক্ষা করতেছেন? হ্যাঁ। তারপরে আপনার সন্তান কয়টি? 3টা ছেলে। 3টাই ছেলে? হ্যাঁ। এই যে এই ছেলের এই বাচ্চাটির বয়স কত? এই বাচ্চাটির বয়স 1.5 বছর। আর 2টার বয়স কত? 7 বছর একটা, 9 বছর একটা। তারা কি করে? তারা কিছু করে না। তারা কিছুই করে না? না। লেখাপড়া করতে পারে না? না। আপনার পরিবারে আর কে কে আছে? পরিবারে আমরা 4 জনই আছি। এই 4 জন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে কে আছে? আত্মীয় স্বজন আমার কেউ নাই। বাবা মা ভাই বোন? বাবা মা কেউ নাই, কেউ না এখন। কেউ নেই মানে এটা একটু বলেন, আপনার কি ঘটনা ঘটছিল? আপনি ভিক্ষা করতেছেন, হ্যাঁ, নাকি আপনি মানুষের সাথে মানে এমনি মিথ্যা কথা বলতেছেন? না দাদা, মিথ্যা কথা কইতেছি না। মিথ্যা কথা বলে আমাকে তারা এতটি কথা আমি কইতাম না। অনেকে তো মানুষ বিভিন্নভাবে প্রতারণা করে। হ্যাঁ, প্রতারণা করে, যারা প্রতারণা করে হ্যাঁ গো আপনি ধরেন, আমি প্রতারণা করি না। আপনি আমার খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আপনি প্রতারণা করেন না? না। আপনার মনে কিসের এত কষ্ট? আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের কথা লুকাচ্ছেন? বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন হেরা যদি আমার সহযোগিতা করতো, আত্মীয় স্বজন যদি সহযোগিতা করতো, আমার এত টাকা ঋণ, হেরা যদি সহযোগিতা করতে হলে তো আমার রাস্তায় নামা লাগতো না। কত টাকা ঋণ আপনার? আপনি কিভাবে ঋণ হলেন? আমি ঋণ হয়েছে, আমার জামাই টাকা লইয়া পলাইয়া গেছে, হেনতেই আমি ঋণ হয়েছিলাম। কোথায় পলাইয়া গেছে? কোথায়? আপনি খোঁজ খবর নিয়েছেন? পারি না। না। যোগাযোগের কোনো না। কখনো যোগাযোগ করতে চেয়েছেন? হ্যাঁ, চেয়েছি, পারি নাই। হ্যাঁ, কোনো ফোন নাম্বার নাই, হ্যাঁ লাগে কোনো যোগাযোগ হয় না। আচ্ছা, কতদিন হলো আপনার জামাই চলে গেছে? 4 মাস। 4 মাস। তো এই 4 মাসের ভিতরে তার কোনো খোঁজ খবর নাই? না। তার বাড়িতে আপনার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন, কোনো খোঁজ খবর নাই? শ্বশুর বাড়ি গিয়েছি, শাশুড়ি লাগে আমার লাগে ঝগড়া হয়েছে, পরে আমি আয়া পড়ছি।
শ্বশুর বাড়ি কোথায় আপনার? শ্বশুর বাড়িও বরিশাল। বরিশাল। হ্যাঁ। তাহলে আপনার শ্বশুর বাড়িতে আপনার শাশুড়ির সাথে ঝগড়া হবে কেন? পোলা খাওয়ান দেয় না, আমি হ্যাঁ হ্যাঁ আমার খাওয়াইবো কইতে হারাই তো পরে খাওয়াই। আপনি মিথ্যা কথা বলছেন না তো? না আমি মিথ্যা কথা বলছি না। আপনি মানে করোনার কারণে আপনি কাজ হারিয়ে এখন রাস্তায় ভিক্ষা করতেছেন। আপনি হাসতেছেন, আপনার মনে হচ্ছে মিথ্যা কথা বলতেছেন নাকি? না ওই আসারে থেকে আসি। কোন আপারে দেখে? আপাকে? আপা কি আপনার পরিচিত? হয়। আচ্ছা আপনি কি আপনার ওনাকে কিভাবে ছিলেন বলুন তো? এক বছর থাকি। হ্যাঁ, এক জায়গায় থাকি। এক জায়গায় থাকেন। তাহলে আপনারা কি যুক্তি করে ভিক্ষা করতে আসছেন নাকি দুজন একসাথে? না যুক্তি করে বিক্রি করতে আসি। তাহলে আমি অসহায় এই বাচ্চাটা কার? বাচ্চাটা আমার। এটা আপনার বাচ্চা? তাহলে ওনার কি হয়েছে একটু বলতে পারেন? উনি তো বলছি আমি আপনারা তো কাজ করেও খেতে পারেন, হ্যাঁ কাজ করে খেতে আপনার তো শারীরিক অবস্থা ভালো, তাহলে তাহলে রাস্তা ভিক্ষা করেন কেন? ভিক্ষা করেন কেন বলেন? হ্যাঁ ভিক্ষা করতেছেন কেন? ভিক্ষা করতেছি কে? হ্যাঁ, আজকে স্বামী নাই দেখি ভিক্ষা করতেছি। স্বামী থাকলেও নেই তারা ভিক্ষা করলাম না। স্বামী নাই? কারে কি করতে হবে? কি দেখাইতে হবে? আসেন না। এই ভিডিও দেখাইবেন নাকি হাসিনা রে? দেহের দেশের একটা নাগরিক রাস্তার মধ্যে বাচ্চা নিয়ে ভিক্ষা করতেছে। এরা যদি সহযোগিতা করতো তাহলে তো আমরা ভিক্ষা করতে আইতাম না। মানে আপনারা ভিক্ষা করতে আসতেন না? না এই যে আপনারা দুইজন, আপনারা তো দেখতে মাশাআল্লাহ এখন তো মনে করেন এক বাসায় কাজ নাই অন্য বাসায় কাজ করতে পারেন, কিন্তু আপনাদের কি এটা ভিক্ষা করা কি নেশা হয়ে গেছে? রাস্তা আইনে আপনি তো শারীরিকভাবে একদম পুরো সুস্থ, তাই না? আপনার কোনো সমস্যা আছে? শারীরিক কোনো সমস্যা আছে? সমস্যা আগে ছিল, মানে আমার কিডনিতে সমস্যা ছিল, আমি ভালো হয়ে গেছি। এখন ভালো হয়ে গেছে। হ্যাঁ। তা আপনি তো যে কোনো কাজ করে খেতে পারেন। মহিলারা তো আমরা দেখছি অনেক সময় গ্রামের বাড়িতে মাটি কেটেও ভাত খায়, ইটা ভেঙেও তারা ভাত খায়। তা আপনি আপনার দুইটা সন্তান, বড় এবং ছোট একটা সন্তান, 3টি সন্তান থাকতেও আপনি কেন রাস্তায় ভিক্ষা করবেন? বাচ্চা নিয়ে কেউ কাজ দেয় না, ছোট বাচ্চা দেখতে। এই বাচ্চা নিয়ে কেউ কাজ দেয় না। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কতটুকু সত্য সেটা আমরা কিন্তু বুঝতে পারতেছি না, কারণ তিনি কিন্তু যেভাবে বলছেন তিনি কাজ পাচ্ছেন না করোনার কারণে, তিনি কাজ করতেন। আচ্ছা আপনি কাজ করেন না কতদিন হলো? আমি কাজ করি না, মানে করোনার আগে, করোনায় যে বন্ধ দিচ্ছে না, গেছে সপ্তাহ লকডাউন দিছিল না, হ্যাঁ। আবার খুলে দিচ্ছে না, হ্যাঁ। সেই সময় আমার না হয়ে গেছে। আপনি তো পান খান, হ্যাঁ আপনার বয়স কত? বলতে পারবো না। বলতে পারবেন না? তো পান খান কি শখ করে না পেশা? না ভাইয়া, ওই যে আমার কিডনিতে সমস্যা ছিল, আমার খালি বমি বমি বারবার। আচ্ছা আপনি দাবি করতেছেন আপনি অভাবের কারণে ভিক্ষা করেন? হ্যাঁ হ্যাঁ। আপনার বাসা কোথায়? একটু বাসার ঠিকানা বলেন, আমরা আপনার বাসায় যাব। বাসার ঠিকানা বলেন। বাসার ঠিকানা কি দেওয়াই লাগবে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, বাসার ঠিকানা দিতে হবে। বাসা কোথায়? কি বাবা কি কি আপনি বলেন, আমরা দেখবো আপনার সাহায্য সহযোগিতার ব্যবস্থা আমরা করে দিব, কিন্তু আপনার বাসার ঠিকানাটা বলেন, আমরা আপনার বাসায় যে আপনার অবস্থা দেখে আসবো। বলেন। বাসা মালিবাগ। মালিবাগ কোন জায়গা? মালিবাগ ওই আছে না ট্রেন স্টেশন? মালিবাগ রেল স্টেশন? হ্যাঁ। রেল স্টেশন কোথায় মালিবাগ? আবার মালিবাগ রেল লাইন? সামনে হ্যাঁ, রেল গেট। রেল গেটের কোন জায়গায় বাসা আপনার? পশ্চিম সাইডে। পশ্চিম সাইডে। বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নাম জানি না। ওই বাসার নাম্বার কত? ওখানে যা কি বলতে হবে? আপনার নাম কি বলতে হবে? কি বললে আপনাকে দেখা দিব বলেন? সোনিয়া। আপনাকে সোনিয়া। সবাই চিনে ওখানকার? সোনিয়া কি? সবাই নাম তো হলো নতুন এসেছে। আচ্ছা আমরা আপনার বাসায় যাবো। আপনি কি মিথ্যা বলছেন না সত্য বলছেন, আমরা এটা যাচাই বাছাই করার জন্য? আচ্ছা যাই। হ্যাঁ, মোবাইল নাম্বার দিয়ে দেন, মোবাইল নাম্বার নাম দিয়ে দেন। মোবাইল নেই। আপনার মোবাইল আছে? মোবাইল ব্যবহার করেন? মোবাইল নেই। মোবাইল ব্যবহার করেন না? আপনি তো একদম সত্যি কথা বলেন, কোনো প্রতারণা করছেন না তো না মানুষের আমি সাথে? প্রতারণা করছি না। এই বাচ্চা নিয়ে? হ্যাঁ। এটা কি আপনার বাচ্চা না অন্য কারো বাচ্চা? দেখে আল্লাহ দেখায় কোন কোন। হ্যাঁ? না না, এটা কি আপনার বাচ্চা? বলেন, আপনি বলেন। হ্যাঁ আমার বাচ্চা। আপনার বাচ্চা? আমার বাচ্চা। আসলে এই ভিডিওটি তৈরি করছি, এখানে অনেক লোকজন আছেন বা করোনাকালীন একটু ডিস্টেন্স বজায় রাখেন। আসলে এরকম তো অনেক প্রতারণা হয়। হ্যাঁ, হাজবেন্ড নেই, হাজবেন্ড নেই। হয়তো হইতে তো তার আছি হাজবেন্ড সে কথাটা দাবি বলি তো মেন ভিক্ষুক পাইতেছেন এখন জি জি বলেন। মনে করেন এই সমস্ত কিছু ভিক্ষুক আছে আর কিছু প্রতারক আছে, প্রতারকের কারণ অরিজিনাল ভিক্ষুকে পাইতেছে না।
না উনি তো তখন তো সবাই একই ভাবে। না না আপনি উনি হ্যাঁ উনি যদি অরিজিনাল হয় আমরা ওনার বাসায় যাব, ওনাকে দেখবো, তারপরে যদি দরকার হয় তাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে বা আমরাও যদি পারি তাকে সহযোগিতা করবো, কিন্তু বাট উনি তো এখনো কাজ করে খেতে পারে। ওনার যে মানে দেখা গেছে যারা ভিক্ষা করে তারা একটু অসুস্থ থাকে, থাকে, কিন্তু উনার তো আমার তো কিছুই মনে হচ্ছে না। আপনাদের কাছে কিছু মনে হচ্ছে? সুস্থ লোক। সুস্থ লোক। আমি সুস্থ আছি, আমি নিজে না উনি তো নিজেই স্বীকার করে সুস্থ আছে, আমি কিন্তু নিজেই স্বীকার করছি সুস্থ, আমি হ্যাঁ, অসুস্থ সুস্থ না, আছে, আমার কিন্তু বাচ্চার কারণে আমি কাজ পাই না দেখে আমি বাচ্চার বাপ কি করে? বাচ্চার বাপ খামু কই? কি এর লাগি আমি বাপ নাই। সাহায্য লইতে আইছি। বাচ্চার বাপ কই? বাপ নাই। না খেয়ে কি মরে যাবো না? যে বাচ্চার বাপ কই? বাচ্চার বাপ নাই। বাচ্চার বাপ থাকলে তো আছে। নিশ্চয়ই আচ্ছা খাওয়াইতো। আপনার ঠিকানায় আমরা যাব, আপনার বাসায় যাব, আপনার সাহায্য সহযোগিতার ব্যবস্থাটুকু আমরা করে দিব। আপনার এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফেসবুকে ইউটিউবে পোস্ট হবে আপনার ভিডিওটা, হাজার মানুষ দেখবে এবং আপনাকে অনেকে সাহায্য সহযোগিতা করবে। তো আপনার তো একটা নির্ধারিত ঠিকানার প্রয়োজন আমাদের। আপনি বলেন আপনার বাসায় যদি কেউ সহযোগিতা নিয়ে যেতে চায় তাহলে কিভাবে যাবে? না, আমার সরকারের সহযোগিতা লাগবে না। মানে কোনো ব্যক্তি যদি আপনাকে সহযোগিতা করতে চায়, লাগবে না? সহযোগিতা লাগবে না? তাহলে এই যে ভিক্ষা করেন কেন? এই যে বাইরে 2টা 5টা দেয় এতে আমার ওই- ওইটাই তো সহযোগিতা। এটাই তো সহযোগিতা। না, কেউ যদি এটাই তো সহযোগিতা হয়। একটা মিডিয়া আরে হবে না কোটিপতি। এই না মানে এই আমার এই যারা ধোঁকাবাজি, যে আমরা অমুক জায়গা চাইছি, অমুক জায়গা চাইছি, আমি আজকে মহিলা আইছি। না উনি আজকে আছে, ঠিক আছে। ওই যে কিছুক্ষণ আগে যে মহিলাটার সাথে কথা বলছেন না, ওনার সাথে আর 3 জন আছে। উনি আমি আজকে 7টার নতুন ভিতরে আইছি, আমি জানি না উনি আপনারা আমার ভিডিও উনি আজকে নতুন আসছে। আমরা তো এখানে সবসময় দোকান করি, আমরা ওনার কাজ করি। সবচাইতে মহিলা ব্যক্তিগুলো সব বেশিরভাগই আরো আছে। আমি আজকে নতুন আইছি, আমি বুঝি না উনি অন্য অন্য জায়গায় যায় না। আপনার বাসা কোথায়? বাসা ওই বাসা পরে বিদায় আলী ভাই, আপনি মনে করেন কিছু নিজে চাল 500 চাইল মহিলা আমি যাবি যদি দেয়, চাল ডাল নিয়ে বাসায় পৌঁছে দিতে হইব না? নিজে 500 মহিলা এই জন্য আর কি।